আসসালামু আলাইকুম। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বিগত 20 বছর যাবৎ গার্মেন্টস সেক্টরে আছি। প্রথম আয়রনম্যান থেকে শুরু এ পর্যন্ত সব ধাপ পেরিয়ে বর্তমান সিনিয়র প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছি। একটা জায়গায় একটা কাজ করার আগে কাজের পরিবেশটা জানা দরকার আগে, এবং কাজের যে সকল ম্যানেজমেন্ট আছে তাদের সম্পর্কে আগে জানা উচিত। মূলত কাজের হচ্ছে এটা, যদি ভালো পরিবেশ ভালো ম্যানেজমেন্ট থাকে সেখানে কাজ করার জন্য সবাই আগ্রহ থাকে এবং উৎসাহ থাকে। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কাজ করতে হয় এবং সকল সাথে একটা টিমবদ্ধভাবে কাজ করতে হয়। টিম যদি ভালো থাকে সেই জায়গায় সবার জন্য ভালো। আমি যেমন একটা সুইপার হইতে একটা আয়রনম্যান দিতে সবারই দরকার আছে গার্মেন্টস সেক্টরে। গার্মেন্টস সেক্টর একটা সেম সিস্টেম, কারণ আমি আমার কাজের যোগ্যতায় এ পর্যন্ত আসছি। আমার পিছনে কেউ ছিল না, ভালো কাজ করছি বিদায় আজ আমি এই পর্যন্ত আসছি। এবং ভবিষ্যতে আমার যে সকল কলিগরা আছে তাদেরকে কিভাবে ভালো কাজের উৎপাদন করা যায় এবং কোয়ালিটি সম্পন্ন মাল করা যায়, সেই জন্য সবাইকে সকালবেলা প্রথম এসেই টার্গেটটা ফিক্সড করতে হবে। ফিক্সড করলে সারাদিন ওই টার্গেটটা নিয়ে কাজ করতে হবে, প্রত্যেক ঘন্টায় যে আমার টার্গেটটা ফিল আপ হলো কিনা। দিন শেষে করলে হবে না, দিন শেষে যদি কিছু করতে হলে কিছুই হবে না। প্রত্যেক ঘন্টার টার্গেট ঘন্টায় দিতে হবে এবং মান্থলি একটা টার্গেট নিতে হবে। আমি এই মাসে এত পিস কাজ করব। কাজ ওই মাসের প্রথমেই সবাইকে নিয়ে মিটিং করে পয়লা দিতে হবে যে আমার এই কাজটা আমার এইভাবে আজকে এই মাসে 5 লক্ষ টার্গেট আছে, প্রত্যেক দিন আমার এত কোয়ান্টিটি করতে হবে। এবং সবাই আমার যে কলিগ আছে সবাইকে নিয়ে বসে এটা ফিক্সড করতে হবে। এবং নতুন বছরে তাই বছরে আমি কত লক্ষ কাজ করব ওটা আমার নির্ধারণ করতে হবে যে আমি এই বছর আমি 40 লক্ষ বা 45 লক্ষ এরকম একটা সবাইকে নিয়ে বসে এটার মিটিং নির্ধারণ করতে হবে। আমার উদ্যোগ থাকতে হবে যে আমি কাজ করব, আমার সাহস থাকতে হবে, সাহসের সহিত কথা বলতে হবে। সবচাইতে বড় কথা হলো যে আমরা যেই প্রজেক্টে কাজ করতেছি আমাদের মাননীয় এমডি স্যার এবং আমাদের স্যারদের উদার যে মন মানসিকতা, আমরা অনেক খুশি। এতে আমাদের কাজের প্রতিও আমরা অনেক খুশি। আমরা যত কিছু বিনিময়, সবচাইতে বড় কথা হলো আমাদের শিপমেন্ট। যে কোনো কিছুর বিনিময়ে আমাদের শিপমেন্ট যদি আমরা ঠিকমতো করতে পারি, প্রোডাকশন ঠিকমতো করতে পারি, তাহলেই আমরা সাকসেসফুল। ধন্যবাদ রাজু। ধন্যবাদ আমাদের সিনিয়র পিএম সাহেব মোস্তাফিজ ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।